নমস্কার, আবারও চলে এলাম নতুন একটি লং ভিডিও নিয়ে। অনেক দিন থেকে লং ভিডিও নিয়ে আসতে পারিনি, তবে শর্ট ভিডিও খুব একটা ছাড়তে পারিনি একটি বিশেষ কারণের জন্য। যাকে এখন বাজে বিকাল 5টা, আর বিকাল হলেই জানো তো আমার মনটা কী খাবো করতে থাকে। আর কী খাবো করতে বলতে সেরকম কিছু না, এই একটু ফুচকা খাবো, একটু মোমো খাবো, এই ধরনের। তবে আগে বরমশাইকে অর্ডার করতাম যে বাইরে থেকে নিয়ে আসতে, এখন বরমশাই বিরক্ত হয়ে বাড়িতেই ব্যবস্থা করে দিয়েছেন যে যখন তোমার মন চাবে তখন তুমি তৈরি করে খেয়ে নাও। আর তাই দেরি না করে চলে গেলাম রান্নাঘরে ফুচকার আয়োজন করতে। 10 দিন 15 দিন এইভাবে গ্যাপে গ্যাপে ফুচকা খেলে বেশ ভালো লাগে, আর আমি তাই খেয়ে থাকি। এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকার সাথে যেহেতু আলু সেদ্ধও লাগবে, আর আলু সিদ্ধটাও আমার আগে থেকে করা হয়ে গেছে, আর আলু সিদ্ধটা মাখানো হয়নি। ফুচকাগুলো ভাজা হয়ে যাক, তারপরে আমি ওগুলোকে ভালো করে মেখে নেব। তবে জানো তো, এই যে আমি এখন বাড়িতে তৈরি করে খাই ফুচকা, এটাই কিন্তু এখন দেখি বেশ ভালো লাগে। কারণ নিজে হাতে বানাতে পারছি, নিজেই সমস্ত কিছু করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই অত সন্দেহের কোনো বিষয়ই থাকে না, নিশ্চিন্তে শুধু খেয়ে নাও। এদিকে আমি 1 বছর যাবৎ ভিডিও ছেড়ে যাচ্ছি, কিন্তু মনিটাইজেশন নট এলিজিবল হয়ে আছে। কী কারণে আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আবার রিপোর্ট করা সত্ত্বেও কোনো অ্যান্সার পাই না। ফেসবুকের যে কী রীতিনীতি আমার তো বেশ বোঝা মুশকিল হয়ে পড়েছে। আর যাকগে, আমার ভিডিও করতে ভালো লাগে, তাই আমি আমার পছন্দ মতো ভিডিও ছাড়ি। ফুচকাগুলোকে দেখো কী সুন্দর বলের মতো ফুলে যাচ্ছে, এতে করে কিন্তু ভাজতেও বেশ মজা লাগে। আমার তো দারুণ লাগে খেতে, না যতটা ভালো লাগে আমার ফুচকাগুলোকে ভাজতে খুবই দারুণ লাগে। ধীরে ধীরে সবগুলো ফুচকাই ভাজা হয়ে গেছে। এখন চলে যাব আলু সিদ্ধটা মাখাতে আর তেঁতুল জলটা রেডি করতে। এদিকে দেখো কতগুলো তেঁতুল এনেছে, এটা বাড়িতে স্টক করা থাকে। যখনই আমি ফুচকা বানাই তখনই এই তেঁতুল দিয়ে আমি জলটা বানিয়ে থাকি। সমস্ত কিছুর আয়োজন করে ফেলেছি, জল থেকে শুরু করে আলু সিদ্ধ, ফুচকা সব কিছু রেডি হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। ফুচকা খেয়ে চলে গেলাম বাইরে একটু হাওয়াতে ঘুরে ফিরে তারপর বাইরের কাপড়গুলো নিয়ে ঘরে চলে আসলাম। এখন এই কাপড়গুলোকে আস্তে আস্তে ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখবো, তবেই আমার সারা দিনের জন্য কাজ শেষ। তবে হ্যাঁ, মেয়েদের কিন্তু কখনোই কাজ শেষ হয় না। এটা হবে, এটা শেষ হবে, তারপর নতুন করে আবার সন্ধ্যা থেকে শুরু হবে, সন্ধ্যার কাজ শেষ হবে, আবার রাতের শুরু হবে। মানে মেয়েদের কাজ যেন কখনোই শেষ হয়ে থাকে না। যাকগে, এটাই হলো জীবন, কি আর করা যাবে। রোজ সে একই রুটিন। সকালে ঘুম থেকে উঠো, চায়ের ব্যবস্থা করো, দুপুরে ব্যবস্থা করো, বিকালে ব্যবস্থা করো, সন্ধ্যায় ব্যবস্থা করো, রাতে ব্যবস্থা করো, আবার ঘুমিয়ে পড়ো, আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠো। এভাবেই একটা নারীর জীবন চলে। তবে হ্যাঁ, এই জীবনের মধ্যে নিজেকে একটু আলাদা করে বাঁচার ব্যবস্থা নিজেকেই গড়ে তুলতে হয়। যাকগে, ভিডিওটা এই পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও।